ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 অ্যানিমালস নেম, মানে বিভিন্ন জীবজন্তুর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো ডগ। ডগকে বাংলায় বলে কুকুর। কুকুর হলো একটি গৃহপালিত পশু। কুকুরকে পাহারাদার পশুও বলা হয়। এইটা হলো ক্যাট। ক্যাটকে বাংলায় বলে বিড়াল। বিড়াল হলো একটি শিকারী পশু। বিড়াল বাড়িতে থাকে এবং বাড়িঘরের ইঁদুরকে মেরে ফেলে। এইটা হলো জিরাফ। জিরাফকে বাংলায় বলে জিরাফ। জিরাফ হলো বিশ্বের সর্বোচ্চ স্থলজ প্রাণী, যা আফ্রিকা অঞ্চলে বাস করে। জিরাফ একটি তৃণভোজী প্রাণী। এদের লম্বা ঘাড় ও লম্বা পায়ের জন্য সহজে ওরা উঁচু গাছের পাতা খেতে পারে। এইটা হলো ফক্স। ফক্সকে বাংলায় বলে শিয়াল। শিয়াল হলো একটি ছোট বা মাঝারি আকারের নিশাচর প্রাণী। এরা দলবদ্ধভাবে শিকার করে। এইটা হলো মাঙ্কি। মাঙ্কিকে বাংলায় বলে বানর। বানর হলো একটি চঞ্চল প্রাণী। বানর গাছের ঢালে ঢালে ঘুরে বেড়ায় এবং ফল পাতা খায়। এইটা হলো ডিয়ার। ডিয়ারকে বাংলায় বলে হরিণ। হরিণ হলো খুব চালাক ও বুদ্ধিমান একটি প্রাণী। হরিণ খুব জোরে দৌড়াতে পারে। এইটা হলো লায়ন। লায়নকে বাংলায় বলে সিংহ। সিংহকে জঙ্গলের রাজাও বলা হয়, কারণ সিংহের মাথার কেশ এবং তার গর্জনের জন্য খুবই পরিচিত। এইটা হলো বেয়ার। বেয়ারকে বাংলায় বলে ভাল্লুক। ভাল্লুক হলো একটি বড় ও শক্তিশালী প্রাণী। ভাল্লুক কিছু প্রজাতি তৃণভোজী হয়, আবার কিছু প্রজাতি মাংসাশী হয়। এইটা হলো এলিফ্যান্ট। এলিফ্যান্টকে বাংলায় বলে হাতি। হাতি হলো স্থলভাগের সবথেকে বড় প্রাণী। হাতি তার লম্বা নাক দিয়ে খাবারকে মুখে নেয়। এইটা হলো কাউ। কাউকে বাংলায় বলে গরু। গরু হলো একটি 4 পায়ার গৃহপালিত পশু। গরু তৃণভোজী প্রাণী এবং গরু আমাদের দুধ দেয়, যাতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। এইটা হলো টাইগার। টাইগারকে বাংলায় বলে বাঘ। বাঘ হলো ভারতের জাতীয় পশু এবং বাঘ একটি শিকারী পশুও বলা হয়। এইটা হলো চিম্পাঞ্জি। চিম্পাঞ্জিকে বাংলায় বলে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি হলো আদি মানুষ বা বন জঙ্গলে বাস করা একটি বানর গোষ্ঠী, যা খুব বুদ্ধিমান ও চালাক হয়। এইটা হলো বাইসন। বাইসনকে বাংলায় বলে বাইসন। বাইসন হলো বনো মহিষ বা গরুর মতো দেখতে একটি প্রাণী, যা ঘাস বা পাতা খেয়ে বেঁচে থাকে। এইটা হলো প্যান্ডা। প্যান্ডাকে বাংলায় বলে পান্ডা। পান্ডা হলো একটি সুন্দর সাদা ও কালো রঙের প্রাণী, যা বাঁশ খেয়েই ঘন বন জঙ্গলে বেঁচে থাকে। এইটা হলো জেব্রা। জেব্রাকে বাংলায় বলে জেব্রা। জেব্রা হলো সাদা কালো ডোরা কাটা দাগ বিশিষ্ট একটি ঘন বন জঙ্গলের প্রাণী। এরা আফ্রিকার ঘন জঙ্গলেই থাকে। এইটা হলো প্যান্থার। প্যান্থারকে বাংলায় বলে কালো চিতাবাঘ।
কালো চিতাকে দক্ষ শিকারীও বলা হয়, কারণ এরা খুব চতুর ও চালাকভাবে শিকার করে। এরা এদের ঘন কালো লোমের জন্যই পরিচিত। এইটা হলো হিপ্পোপটামাস। হিপ্পোপটামাসকে বাংলায় বলে জলহস্তী। জলহস্তী হলো একটি আধা জলজ প্রাণী। এরা জল ও কাদা মাটির জায়গায় থাকতে খুব পছন্দ করে। এইটা হলো লিওপার্ড। লিওপার্ডকে বাংলায় বলে চিতাবাঘ। চিতাবাঘ হলো খুবই জোরে দৌড়ানো একটি প্রাণী। এরা খুব জোরে দৌড়ে শিকার করতে পারে। এরা এদের শরীরের জন্য খুবই পরিচিত। এইটা হলো হায়েনা। হায়েনাকে বাংলায় বলে হায়েনা। হায়েনা হলো একটি জঙ্গলের হিংস্র প্রাণী। এরা মৃত প্রাণী খেয়ে বেঁচে থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এইটা হলো ওলফ। ওলফকে বাংলায় বলে নেকড়ে। নেকড়ে একটি খুবই চালাক প্রাণী। এরা দলবদ্ধভাবে থাকে এবং শিকারীকে আক্রমণ করে। এইটা হলো কোলা বেয়ার। কোলা বেয়ারকে বাংলায় বলে কোয়ালা ভাল্লুক। কোয়ালা ভাল্লুক হলো খুবই সুন্দর ও মিষ্টি শান্ত প্রকৃতির একটি প্রাণী, যা গাছের ঢালে থাকতেই পছন্দ করে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।